ধনী ও জলবায়ু দূষণকারী দেশগুলোর থেকে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশের $5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় $78 বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের প্রকাশিত একটি বৈশ্বিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব গভীর ও বিপজ্জনক। শিল্পোন্নত দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রাও বেড়েছে, যার কারণে 2050 সালের মধ্যে দেশের প্রায় 17% ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। পরিবেশ দূষণের এই প্রভাব বিবেচনায় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বড় অঙ্কের অর্থ পাওনা হয়েছে বাংলাদেশের। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে হু ওজ হু নামের এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে $5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বাংলাদেশের। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় $78 বিলিয়ন বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। প্রতিবেদনের সমীক্ষায় দেখা যায় 2024 সালের বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলোর জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে $138 বিলিয়ন। সমীক্ষা আরও বলছে, জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে $107 ট্রিলিয়ন ঋণী ধনী দেশগুলো, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ $1.45 ট্রিলিয়ন তুলনায় 70 গুণ বেশি। অ্যাকশনএইডের প্রতিবেদনে বলা হয়েছে, ধনী দেশগুলো বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। প্রতিবেদনে বিশ্ব নেতাদের কাছে ঋণ নিয়ে নতুন জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন প্রতিষ্ঠায় প্রাধান্য দেওয়া এবং বৈদেশিক ঋণ প্রত্যাহারের সকলের ঐক্য প্রচেষ্টা ও দাবি জানানো হয়। রায়হানা মুন, প্রবাস খবর।